80% অ্যাকুরেসি যুক্ত একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, একদমই ঠিক শুনেছ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এমন একটা স্ট্র্যাটেজির ব্যাপারে, যে স্ট্র্যাটেজিটার অ্যাকুরেসি হচ্ছে তোমার মোর দ্যান 80%। হ্যাঁ, এটা শুনতে অনেকটা কাল্পনিক লাগলেও এটা সত্যি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আমি তোমাদের আজকে কথা দিচ্ছি, তুমি যদি এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে তুমি যদি রোজ ট্রেড করো, তাহলে তোমাকে একজন প্রফিটেবল ট্রেডার হতে কেউ বাধা দিতে পারবে না। এই স্ট্র্যাটেজিটা ইউজ করার পরেও তুমি যদি মনে করো যে না, এই স্ট্র্যাটেজিটা মার্কেটে কাজ করছে না, তাহলে সেখানে তুমি আমার কমেন্ট সেকশনে এসে তুমি যেটা ইচ্ছা সেটা আমাকে বলে দিতে পারো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি আজকে যে স্ট্র্যাটেজি তোমাদেরকে বলবো না, সেটা তোমার 10টার মধ্যেই এক্সিকিউট হয়ে যাবে। মার্কেটে তুমি যদি 10টা মিনিট সময় দাও, 10 মিনিটের মধ্যেই তুমি একটা মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবে। সারাদিনে তোমাকে মার্কেটে দেখা কোনো প্রয়োজনও হবে না। তো চলো আজকের এই আমার স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে আলোচনা করি। দেখো, স্ট্র্যাটেজিটা না খুব একটা আহামরি কোনো স্ট্র্যাটেজি না। যে স্ট্র্যাটেজি তোমাদের সাথে আমি আলোচনা করব, সেই স্ট্র্যাটেজিটা খুবই একটা সিম্পল। ওই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে ওপেন ইন্টারেস্ট। তুমি ওপেন ইন্টারেস্টকে কাজে লাগিয়ে এই স্ট্র্যাটেজিটাকে বানাতে হবে। তোমরা হয়তো জানবে ওপেন ইন্টারেস্ট কী। তোমরা এর আগে অনেকবার ওপেন ইন্টারেস্টও দেখেছো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য। তো আমি এই ওপেন ইন্টারেস্টটাকে কাজে লাগিয়ে কীভাবে পার্টিকুলারলি আমি আমার একটা 80% অ্যাকুরেসি যুক্ত স্ট্র্যাটেজি বানিয়েছি, সেটা তোমাদের সাথে জাস্ট আলোচনা করব। একটা ডিসক্লেমার আমি তোমাদের সাথে দিতে চাইছি। আমি যে তোমাদের সাথে এই যে স্ট্র্যাটেজিটার ব্যাপারে আলোচনা করছি, সেটা আমি সকাল মর্নিংয়ে আমি রেকর্ড করে রেখেছিলাম আমার ট্রেড। আমি রোজ আমার নিজের ট্রেডগুলোকে আমি ক্যাপচার করে রাখি। ওকে, সেই মর্নিংয়ে যে ট্রেডটা আমি ক্যাপচার করে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য আমি আমার যে ক্লিপটাকে ইউজ করব। মার্কেট এখন আমাদের চলছে 23,950-এ। ওকে, তো 23,950-এ আমরা যেমনটা দেখতে পাচ্ছি, সরি, দেখো 23,950-এ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পুটের ওপেন ইন্টারেস্ট কত আছে, 35.8 লাক্স, এবং আমাদের কল সাইডের ওপেন ইন্টারেস্ট কত আছে, 41 লাক্স। অবভিয়াসলি আমাদের 23,950-এ কম্পেয়ার টু পুট সাইড, কল সাইডের ওপেন ইন্টারেস্ট অবভিয়াসলি অনেক বেশি, মোটামুটি 5 লাখের মতো। ওকে, দেখো এই যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদের সাথে আলোচনা করব, এই স্ট্র্যাটেজিটা মাস্ট বি তোমরা 9:30-এর পর তোমাদেরকে এক্সিকিউট করতে হবে। হ্যাঁ, কখনোই তোমার 9:20 থেকে 9:30-এর মধ্যে এই স্ট্র্যাটেজিটা ফল তোমরা দেখতে পাবে। বাট আমি তোমাদেরকে বলবো যে সবথেকে বেস্ট রেজাল্ট দেখার জন্য তোমরা 9:30-এর পর থেকে তোমরা ট্রেড এক্সিকিউট করবে। 9:30-এর পর যেটাই তোমার সাপোর্ট বা রেসিস্ট্যান্স ব্রেক করুক না কেন, সেখানে তুমি এন্ট্রি নিয়ে নেবে। তো আজকের এই ট্রেডে আমি 9:30-এর আগে আমি আমার স্ট্র্যাটেজিটা আমি দেখতে পেয়েছি যে হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটা মার্কেটে খাচ্ছে, সেই হিসাবে আমি আজকে ট্রেড নিয়েছি। তো সেটাই তোমাদেরকে আমি আজকে জানাবো। তো অ্যাজ অফ নাও দেখো আমার মার্কেটে এখন, দেখো মার্কেট এখন কত চলছে, 23,970, 23,950-এর অ্যারাউন্ড। ওকে, তো সেই হিসাবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে 23,950-এ কলের ওপেন ইন্টারেস্ট হচ্ছে 42.5 লাক্স, এবং পুটের ওপেন ইন্টারেস্ট হচ্ছে 39.6 লাক্স। তো অবভিয়াসলি কল সাইডের ওপেন ইন্টারেস্ট অনেকটাই বেশি কম্পেয়ার টু পুট সাইডের। বাট 24,000 যে স্ট্রাইক প্রাইস আমরা দেখি, সেখানে অনেকটাই বেশি তোমার কল সাইডের ওপেন ইন্টারেস্ট অনেকটাই বেশি কম্পেয়ার টু পুট সাইডের। ওকে, তো সেই হিসাবে আমরা 24,000-টাকে, সেই হিসাবে আমরা এই 24,000 আমাদের স্ট্রাইক প্রাইসটাকে বা 24,000 লেভেলটাকে আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করতে পারি, এবং 23,950-টাকে আমরা একটা সাপোর্ট হিসাবে কনসিডার করতে পারি। তো আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে 23,950-এ একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছিল, বাট সেখান থেকে আবার 2 মিনিটের ক্যান্ডেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট আবার নিচের দিকে একটা আসার চেষ্টা করছে। ওকে, তো আমার যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে যে যখনই কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্স কোনো ক্যান্ডেল 1 মিনিটের ক্যান্ডেল ব্রেক করবে, ওকে, 9:30-এর পর, তখনই সেই সাইডে আমি ট্রেড নেবো। বাট অ্যাজ অফ নাও আমি যেমনটা দেখতে পাচ্ছি যে 23,950-এ অবভিয়াসলি কলের ওপেন ইন্টারেস্ট অনেকটাই বেশি পুটের ওপেন ইন্টারেস্টের থেকে। তো সেই হিসাবে আজকে ট্রেডগুলো আমি পুট সাইডের একটা ভাবনা চিন্তা নিয়ে চলবো। ওকে, 23,950-এ দেখো 52.7 লাক্স তোমার ওপেন ইন্টারেস্ট, এবং পুট সাইডে 44 লাক্স ওপেন ইন্টারেস্ট তোমার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তো আমরা এই ওপেন ইন্টারেস্ট দেখে অ্যাজ অফ নাও আমরা এটা একটা প্রেডিক্ট করতে পারবো যে হ্যাঁ, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে বা ডাউন সাইডে যাওয়ার একটা প্ল্যানিং করছে। তো সেই হিসাবে
আমাদের এন্ট্রি কিন্তু এখানে নেওয়া উচিত ছিল, বাট আমি জাস্ট দেখলাম যে 9:30 বাজেনি, তো আমি আর 1 মিনিট ওয়েট করি যে ক্যান্ডেল কোথায় ক্লোজ হচ্ছে। তো আমি দেখলাম যে হ্যাঁ, এই একটা ক্যান্ডেল ক্লোজিংয়ের একটা আমার কনফার্মেশন দিয়ে দিয়েছে, সেই হিসাবে আমি একটা, তো সেই হিসাবে আমি 24,050 পোর্ট আমি এন্ট্রি নিলাম। ওকে, তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে 24,050 পোর্টে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। জাস্ট মিনিট। যেমনটা দেখতে পাচ্ছ যে যেমনটা দেখতে পাচ্ছ যে 24,050 পোর্টে আমি এন্ট্রি নিয়েছি, এখানে লাইক 173-তে। এখন আমার লাইক 3 to 4 পয়েন্টের আমার এখন প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে। স্টপ লস আমি সবসময় 10 পয়েন্টে রাখি এবং রিস্ক রিওয়ার্ড লাইক 1:2। হ্যাঁ, স্টপ লসটা লাইক সাম টাইম লাইক চেঞ্জ হতে পারে, বাট আমি নিজের 10 পয়েন্টসে রাখার চেষ্টা করি। ওকে, হ্যাঁ, কারণ অনেক সময় স্টপ লসটাকে কম লাইক 8 to 9 পয়েন্ট বা 5 পয়েন্টও হয়। তো আমি ইউজুয়ালি 10 পয়েন্টের স্টপ লস রাখি। তো হিসাবে আমার 20 পয়েন্টের একটা টার্গেট, 10 পয়েন্টের আমার স্টপ লস। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি 7 থেকে 8 পয়েন্টের আমাদের এখানে প্রফিট চলছে। তো সেই হিসাবে আমি আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে বলতে চাইছি, এই যে স্ট্রাইক প্রাইসে বা এই যে প্রফিট আমার চলছে, ওকে, হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এখন মার্কেটে চলছে তোমার প্রিমিয়াম 182। আমি সবসময় কী করি, 172তে আমি বাই করে রেখেছি। আমার প্রিমিয়াম যতটা আমি বাই করে রেখেছি তার থেকে যে 10 পয়েন্ট মার্কেট ওপরে উঠে যায়, তাহলে আমার যে যতটা আমি বাই করেছি যে স্টপ লসটা, সেই কষ্ট আমি রেখে দিই। তার ফলে কী হয়, মার্কেট যদি কোনো সময় রিভার্সও হয়ে যায়, ঠিক আছে, রিভার্স হয়ে গিয়ে তাহলেও আমার যেন কোনো রকমভাবে লস যেন আমাকে ফেস না করতে হয়। কারণ এটা আমার স্ট্র্যাটেজির পার্ট। বলে কেউ হয়তো আমাকে এখানে অনেক কিছু বলতে পারো, অনেক আমাকে জাজ করতে পারো, বাট এটা আমার স্ট্র্যাটেজির পার্ট। তো সেই হিসাবে আমি সবসময় একটা জিনিস ফলো করি যে যখনই 172তে আমি বাই করেছি, এর থেকে 10 পয়েন্ট যখনই মার্কেট প্রিমিয়াম বেড়ে যায়, তখনই আমি আমার স্টপ লসটাকে কষ্ট আমি রেখে দিই। তো যেমনটা আমি নিজের স্টপ লসটা 173তে আমি রেখে দিয়েছি। এখন আইদার মার্কেট যদি ওপরেও উঠে যায়, টার্গেট হিট করে দেবে, বাট নিচে যদি আসে তাহলে আমার স্টপ লস হিট করে দেবে। বাট স্টপ লস যদি হিটও করে দেয়, আই ডোন্ট কেয়ার, কারণ আমার এখানে কোনো লস আমি ফেস করছি না। হ্যাঁ, আমাকে এখানে ব্রোকারেজ চার্জটা দিতে হচ্ছে, এক্সেপ্ট ব্রোকারেজ চার্জ আমার এখানে কোনো রকমভাবে লস ফেস হচ্ছে না। অ্যান্ড আরেকটা জিনিস আমি করি এখানে এখানে আরেকটা কি জিনিস আমি করে রেখেছি, 24,000 ফুটে আরেকটা লট আমি বাই করেছি। দেখো, আমি তখনই আমি দুটো লট বাই করিনি, কিন্তু আমি বাই করেছি কখন, যখন আমি ওই ট্রেডটা 24,050 ট্রেডটা আমি সিকিউর করে রেখে দিচ্ছি। হ্যাঁ, মার্কেট আমার বিপরীত পক্ষে গেলেও আমার যেন লস না হয়। তো এখানে আমি সেম একটা 10 পয়েন্টের এসএল নিয়ে মার্কেটে আমি এন্ট্রি করে রেখেছি, যেখানে আমার মোটামুটি 6 থেকে 7 পয়েন্টের আমার প্রফিট দিচ্ছে। একই জিনিস করব, যেমনটা দেখতে পাচ্ছি আমরা যে ফার্স্ট 24,050 টার্গেট আমার হিট হয়ে গেছে। তো সেই হিসেবে মার্কেট আমি ক্যান্ডেলটা ক্লোজিংয়ের আমি অপেক্ষা করব। এখানে 194 195 আমার দেখাচ্ছে। এখন আমি কি করব, আমার টার্গেট হিট হয়ে গেছে, তো সেখানে আমি নিজের স্টপ লসটা টেল করে, যেখানে আমার টার্গেট ছিল সেখানে আমার স্টপ লসটা আমি এখানে লাগিয়ে দেবো। কারণ যাতে আমার 1:2 যদি প্রিমিয়াম নিচের দিকেও চলে আসে, মার্কেট আমার বিপরীত দিকেও যায়, যাতে আমার 1:2 টার্গেটটা যেন আমার হিট হয়। অ্যান্ড সেম এখানেও তুমি দেখো যে আমার লাইক স্টপ লসটা আমি কষ্ট করে এনে রেখে দিয়েছি, এবার মার্কেট আমার অপোজিট গেলেও যেন আমার এখানে লস না হয়, বাট এখানেও আমার টার্গেটটা এখানেও আমার হিট হয়ে যায়। আর এইটাতে আমার 2000 মোটামুটি প্রফিট চলছে, বাট এখানে আমার 2000 প্রফিট আমি বুক চাইলে করতে পারতাম, বাট আমি এখানে 1:4 লাইক আমি রেখে দিয়েছি। এখন যদি 1:4 1:5 মার্কেট যদি দেয়, তাহলে আমি কেন নেবো না। অ্যান্ড আমার এখানেও আমার টার্গেট মোটামুটি প্রায় হিট হয়ে গেছে। তো এটাও আমি মোটামুটি এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তো মোরাল অফ দ্য স্টোরি, এইভাবে ট্রেড করো। আমি জানি যে আমি সম্পূর্ণভাবে ভালো করে বোঝাতে পারলাম না, বাট কোনো সময় লাইভে যদি আমি আসি, তাহলে লাইভ মার্কেটে তোমাদেরকে আরও ক্লিয়ার করে আমি তোমাদেরকে জানাবো যে কীরকমভাবে আমার স্ট্র্যাটেজিটা কাজে লাগে, কীভাবে স্ট্র্যাটেজিটা আমি লাইক ইউজ করি। তো যদি আমি তোমাদেরকে আমার স্ট্র্যাটেজির ব্যাপারে বোঝাতে না পেরেছি, বা তোমার যদি মনে হয় ইন্টারেস্টিং লেগে থাকে যে হ্যাঁ, এই স্ট্র্যাটেজি তোমাদের জন্য হেল্পফুল হতে পারে, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আমার স্ট্র্যাটেজিটার ব্যাপারে আরও ডিটেলসে তোমাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।